পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। তীব্র স্রোতে বিধ্বস্ত বহু ঘরবাড়ি। ঢলের পানির সাথে আসা বালুতে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়া পুনর্খননের দাবি স্থানীয়দের। বালুতে ঢেকে আছে বিস্তীর্ণ ফসলের জমি। কোনো কোনো জমিতে প্রায় 1 ফুট বালুর আস্তরণ পড়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকার দৃশ্য এটি। ঢলের সাথে নেমে আসা বালুতে ঢেকে গেছে শত শত একরের ফসলি জমি। চাষাবাদ নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। পাহাড়ি ঢলে আয়া এদের জমিন সব নষ্ট হয়েছে, ফসলের জমিন প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে। আমরা আবাদ করতে পারি না। তীব্র পাহাড়ি স্রোতের তাণ্ডব চলে লোকালয়েও। কোথাও ধসে গেছে ঘর, কোথাও পুরো বাড়ি ভেসে গেছে স্রোতে। ঘর বাড়ির জন্য কি অবস্থা করছে আমরা থাকবার মতো পারবো না। আবার মানুষের বাড়ি 10,000 টাকা খরচ কইরা 22 মাস কিনা টিমিন ফালটাই হে ভাই তার এক বাইত নিচ্ছি, মানে মানুষের বাইত কেটে সারা বছর থাকবা লাগে দিব, মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ভেঙে নিচ্ছি। বড় ভাঙিয়া খুঁজে নিছে গা, আমরা দুদিন রয়েছি রান্না খাওয়াই। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত বহু রাস্তা, বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও, বাঁশতলা, মাইঝাটি, জঙ্গলবাড়ি, লাখমা, লালঘাট, চাঁদপুর ও কলাগাঁও গ্রামে ক্ষতচিহ্ন বেশি দৃশ্যমান। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন সরকারি সহায়তা, পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়াগুলো খননের দাবি তাদের। আমরা হাড়ি পাতিল চাইল 8 বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। হাতুড়ে সাতুড়ে এইদিকে সেদিকে গেছে গা, মানুষের গাছের মাঝে উঠে বয়ে লইছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আচ্ছা, এটা আমি এখন জানলাম, তাহলে আমি এটা আমাদের সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী অফিসার আছে, আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ঘুরে দাঁড়াতে এখন দ্রুত সরকারি সহায়তা আর স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।